অবশেষে আমরাও চলে এলাম ভাইরাল সানফ্লাওয়ার গার্ডেনে। কিভাবে যেতে পারবেন, টিকিট কত, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বেশ কিছুদিন যাবতই আমার টাইমলাইনে শুধু সানফ্লাওয়ার সানফ্লাওয়ার সানফ্লাওয়ার, আর এটা দেখে আমিও সানার পাপার কাছে বায়না করছিলাম যে আমাকে তুমি কবে নিয়ে যাবা বলো। আজ 14ই ফেব্রুয়ারি, একদিকে ফাল্গুন আর একদিকে ভ্যালেন্টাইন। তো আমরা দুজন মিলে ডিসাইড করেছিলাম যে ভালোবাসা তো সবসময় থাকে, আজকে আমরা ফাল্গুনটাই সেলিব্রেশন করব। আর ফাল্গুন সেলিব্রেশনের জন্য সানফ্লাওয়ার গার্ডেনের থেকে ভালো আর কি হতে পারে। তারপর যেই ভাবনা সেই কাজ, সানায়াকে নিয়ে আমরা দুইজন বেরিয়ে পড়লাম। আমার বাসা যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছে, তাই আমার এরিয়া থেকে সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়াটা খুবই সহজ। তবে আপনারা যারা দূর থেকে আসবেন তারা সাভার থানা রোড নেমে ওখান থেকে একটা রিক্সা নিয়ে বললেই হবে সিন্দুরিয়া যাব। আর যেহেতু সানফ্লাওয়ার গার্ডেনটা মোস্ট পপুলার, তাই সবাই চেনে। এছাড়া গুগল ম্যাপে খুব সুন্দর করে লোকেশনটা দেওয়া আছে। এছাড়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গেরুয়া বাজার দিয়ে সিন্দুরিয়া হয়েও সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়া যায়। আমরা একদম শর্টকাট দিয়ে এসেছি, তাই আমরা গুগল ম্যাপের হেল্প নিয়েছি। অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা একদম সানফ্লাওয়ার গার্ডেনের কাছে চলে এসেছি। আর এইখানে ঢুকতেই দেখলাম কত শত মানুষ। নর্মালি এই জায়গাটা এত বেশি ভাইরাল হওয়ায় অনেকেই আসে, তবে আজকে যেহেতু কোনো অকেশন, অনেক মানুষ থাকবে এটাই স্বাভাবিক। তবে যাওয়ার পথে রাস্তায় মানুষ দেখে আমি যতটা না আইডিয়া করেছিলাম, যাওয়ার পর আমি তো মানুষ দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। এত মানুষ দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি কিভাবে ছবি তুলবো। আজকে মনে হয় ফুলের থেকেও মানুষ অনেক বেশি ছিল। অ্যান্ড সামহাও আমার মনে হচ্ছিল যে আমি গুলিস্তানে চলে এসেছি। তবে সানায়া খুবই এনজয় করছিল, কারণ ও বাহির আসতে পারলেই বাঁচে। আর ওকে আমি বলেছিলাম যে এখানে দোলনা আছে, এই জন্য ও খুবই এক্সাইটেড ছিল। এদিকে সানার পাপ্পা দাঁড়িয়ে আছে যে আসলে কিভাবে যাবে এত মানুষের ভিড়ে। এই যে এখানে দেখুন খুব সুন্দর করে লেখা আছে এন্ট্রি ফি 30 টাকা, এবং বড় ফুল যদি আপনারা নিতে চান 200 টাকা, আর ছোট সাইজের মানে একটু মাঝারি সাইজের নিলে 150 টাকা। আর যদি কোনো কারণে না বলে ফুল ছিঁড়ে ফেলেন তাহলে কিন্তু 500 টাকাও জরিমানা দিতে হবে। তারপর আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। এখানে আরেকজন টিকিট নিয়ে নিবে, মানে ওখানে কাউন্টার থেকে দেয়, আর এখান থেকে সবাই টিকিট নিয়ে সবাইকে এন্ট্রি করায়। এছাড়া আমি যখন বাসায় রেডি হচ্ছিলাম তখনই আমার এক মামা ফোন দিয়ে বলেছিল যে ওরাও আজকে এখানে আসছে। তো ওই আসার পর ওদের সাথেও মিট হয়ে গেছে। আর এই সূর্যমুখী ফুলের বাগানটা কিন্তু মোটামুটি বড় ছিল, মানে দুই সাইডে ছিল। এক পাশে একটু ছোট ছোট ফুল ছিল আর এই পাশটাতে অনেক বড় বড় ফুল ছিল। আর আমরা আসতে একটু লেট করলেও এখনো সানলাইট ছিল, ছবি মোটামুটি ভালো আসছিল। আমি সানায়ার তারপর সবার টুকটাক ফটোগ্রাফি করে দিচ্ছিলাম। আর এই সব জায়গাগুলোতে এরকমই, কেউ আপনাকে কখনোই স্পেস করে দিবে না, আপনাকে নিজেই নিজের স্পেসটা করে নিতে হবে। আর আমি যেহেতু আজকে একটা অকেশনের মধ্যে চলে এসেছি, আমাকে এগুলো ফেস করতে হবে, এটা আমি বুঝতেই পেরে গিয়েছিলাম। আর এইখানে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে সিরিয়াল করে দোলনায় বসছিল। তবে আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি, কারণ আমি যখন ওই পাশে ছবি তুলছিলাম তখন মামারা এখানে সিরিয়াল দিয়ে অলরেডি দোলনায় ছিল। আর মামা যখন আমাকে ডেকে নিল তখন আমি সেই মামার সিরিয়ালেই বসে পড়েছি। আর যেহেতু আমি অনেকদিন ধরে আসতে চাচ্ছিলাম, আর আমার কাছে ফুল খুবই ভালো লাগে, ম্যাক্সিমাম মেয়েরাই ফুল ভালোবাসে, তাই একদিকে আমি খুবই খুশি ছিলাম। বাট এত মানুষ ছিল, মানে আমি যদি অফ ক্যামেরা এই পাশটাতে দেখাই, সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কখন কে উঠবে। তারপর সানার কিছু ছবি তোলার জন্য আমরা এই পাশে চলে এসেছি। সানায়া শুধু এদিক ওদিকে তাকিয়ে এক একজনকে দেখছিল। আর যে সাইডটাতে বড় ফুল আছে সেখানে সানায়াকে দেখাই যাচ্ছিল না, কারণ সানায়া যেহেতু এখনো পুচকু। বাট এই পাশটাতে একদম ছোট ছোট গাছ ছিল, এখানে ফ্লাওয়ারও ছিল, এটা সানায়ার জন্য একদমই পারফেক্ট ছিল। আর যখন আমি ডিসাইড করে ফেলেছিলাম যে আজকে বসন্ত উদযাপন করব, তখন সবাই মিলে কালার মানে ড্রেসের থিমটাও ওরকমই করে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি কিছুটা আইডিয়া করতেই পেরেছিলাম যে আজকে হয়তো এখানে আমার মতো অনেকেই আসবে বসন্ত উদযাপন করতে। নর্মালি অনেক লোক থাকে, আর আজকে যেহেতু অকেশন তো সবাই আসবে। তারপরেও এসেছি, কারণ আমি সব সময় প্ল্যান করতে করতে সব ট্রেন্ড চলে যায়। অ্যান্ড এরকম হতে পারে যে আমি যাবো করতে করতে সব ফুল কেটে তেল বানানো হয়ে গেছে, এই জন্য আজকে হুট করে ডিসিশন নিয়ে চলে এসেছি। তো আপনারা কে কে সানফ্লাওয়ার গার্ডেনে এসেছেন, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।